হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। চলে এলাম দুপুরকার আপডেট নিয়ে। আজ মঙ্গলবার 26 তারিখ। আজ বিস্তৃত ঘূর্ণিঝড় ফিন্না কোন সাইড যাবে, কোন কোন সাইডের ইফেক্ট পড়বে, সব কিছু বিস্তৃত এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। ভিডিওটা মনোযোগ সহকারে পুরোপুরিভাবে দেখবে। তবে চলো শুরু করা যাক। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় ফিন্না ভীষণ শক্তি বাড়াচ্ছে, আস্তে আস্তে উপকূলে এগাবে এই সাইড আমাদের বাংলাতে হালকা পাতলা ইফেক্ট পড়তে পারে। তবে আমরা দেখে নেব আজকেকার আপডেটে কেমন জানাচ্ছে, কোন সাইড যাচ্ছে। তো আমরা ফটোফট দেখে নিই। এই যে আমরা সরাসরি চলে যাই, জিএফএস মডেল করে নিই, তাহলে ভালো বোঝা যায়। ওই জন্য আমরা জিএফএস মডেলে চলে যাব সরাসরি। এই যে জিএফএস মডেল করে দিলাম। যে দেখতে পাচ্ছ প্রচণ্ড শক্তি বাড়িয়েছে। আজ 26 তারিখ। আমি যখন ভিডিওটা বানাচ্ছি তখন বাজছে 11:30। তো আমরা সরাসরি খানিকটা এগিয়ে চলে যাই, 27 তারিখে চলে যাই। 27 তারিখে যে কোনো দেখতে পাচ্ছ প্রচণ্ড শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ফিন্না। এর প্রভাবে আমাদের বেঙ্গল জোনে, বাংলাদেশ, ত্রিপুরা, আসামে রিফেক্ট ভালো থাকবে। সব থেকে রিফেক্ট থাকবে ত্রিপুরার সাইড, সব থেকে বেশি রিফেক্ট থাকবে এই ঘূর্ণিঝড় ফিন্নার রিফেক্টে। এই যে দেখতে পাচ্ছ আমরা চলে এলাম 28 তারিখে। 28 তারিখে ভীষণ একটি শক্তি বাড়াচ্ছে। এই যে বঙ্গোপসাগর একদম জুড়ে একদম ভীষণ শক্তি, কি বলবো। তবে আমরা 29 তারিখে চলে যাই। 29 তারিখে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ আস্তে আস্তে উপকূলের দিকে উঠে আসছে আমাদের বাংলার দিকে। এই যে দেখতে পাচ্ছ 30 তারিখে চলে এলাম। 30 তারিখে এই যে সরাসরি 1 তারিখে চলে এলাম। 1 তারিখে সেই উপকূল দিকেই উঠে আসছে। দেখা যাক 2 তারিখে চলে যাই। 2 তারিখে খানিকটা শক্তি হারাচ্ছে, তাছাড়া শক্তি আবারও বাড়াবে। এই যে সরাসরি চলে এলাম 3 তারিখে। 3 তারিখে শক্তি আবারও বাড়াচ্ছে বন্ধুরা বঙ্গোপসাগরে। এই যে দেখতে পাচ্ছ 4 তারিখে দেখা যাচ্ছে আমাদের কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, মালদা এসব সাইড হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা আছে কি আমরা দেখে নেব। তবে হাওয়া হালকা পাতলা চলবে, ওই ঘন্টায় 25-30 এরকম হাওয়ার গতিবেগ থাকবে। তাছাড়া 5 তারিখে হারিয়ে যাচ্ছে। তো এই হলো অবস্থান। তবে আমরা সরাসরি চলে যাব বজ্র বিদ্যুৎ মোডে, আমরা দেখে নেব বৃষ্টি আছে কি আমাদের এইদিকে এই কদিনের ভেতরে। এই যে আমরা সরাসরি চলে যাই 27 তারিখে। 27 তারিখে বৃষ্টি সেমন কোনো নাই, দেখা যাচ্ছে পুরোটাই বঙ্গোপসাগর জুড়ে বৃষ্টি হবে। 29 তারিখেও বৃষ্টি। 29 তারিখে বৃষ্টি দেখা যাচ্ছে আমাদের বেঙ্গল জোনে, সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবন, তারা খেপুপাড়া, কলাপাড়া, তারপরে রাজশাহী এসব সাইড বাংলাদেশের বৃষ্টি হালকা পাতলা দেখা যাচ্ছে। তবে আমরা সরাসরি 30 তারিখে চলে যাই। 30 তারিখেও সেমন কোনো দেখা যাচ্ছে না। তবে 30 তারিখে বাংলাদেশ, ত্রিপুরা এসব সাইড ইফেক্ট থাকছে না। আমাদের কলকাতা, এসব সুন্দরবন এসব সাইডে ভালো পরিমাণেরই ইফেক্ট দেখা যাচ্ছে। তাছাড়া 1 তারিখে সব জায়গাতে ইফেক্ট থাকছে বৃষ্টির হালকা পাতলা। তবে আমরা 2 তারিখে চলে যাই। 2 তারিখে সেমন কোনো দেখা যাচ্ছে না। হ্যাঁ বন্ধুরা, 3 তারিখে দেখা যাচ্ছে বাংলাদেশের সুন্দরবনে ভালো পরিমাণের ইফেক্ট পড়তে পারে। তাছাড়া আমরা সরাসরি চলে যাই বৃষ্টির পরিমাণের দিকে। বৃষ্টির পরিমাণটা দেখে নিই আমরা। এই যে বন্ধুরা চলে এলাম বৃষ্টির পরিমাণের দিকে। তবে আমরা সরাসরি 4 দিনকার দেখে দিই একটানা। ফার্স্টে 4 দিনকার দেখে দিই। এই যে বন্ধুরা 4 দিনের মধ্যে বৃষ্টি থাকছে তোমার কলকাতা, সুন্দরবন, বাংলাদেশ, সুন্দরবন, কলাপাড়া, খেপুপাড়া, তারপরে আসাম এসব সাইড ত্রিপুরা ভালো পরিমাণের বৃষ্টি থাকছে। 32 মিলিমিটার বৃষ্টি থাকছে ত্রিপুরার দিকে। আসামের দিকে বৃষ্টি থাকছে 12 মিলিমিটার। বাংলাদেশে বৃষ্টি থাকছে 12 থেকে 13 মিলিমিটার। আমাদের কলকাতায় বৃষ্টি থাকছে 18 মিলিমিটার। তবে প্রচণ্ড ঠান্ডা পড়বে আবারও।
আর বঙ্গোপসাগরে তো 400-450 মিলিমিটার বৃষ্টি গতিবেগ বঙ্গোপসাগরে। এবার আমরা সরাসরি দুদিনকার দেখে নিই। দুদিনের মধ্যে বৃষ্টি থাকছে কলকাতা, সুন্দরবনে, বাংলাদেশে খানিকটা, তারপরে আসামে, ত্রিপুরায় বৃষ্টি থাকছে দুদিনের মধ্যে। 24 ঘন্টার মধ্যে বৃষ্টি কোনো জায়গাতে থাকছে না, মানে দুদিনের মধ্যে কি বৃষ্টিটা দেখা যাচ্ছে, তাছাড়া বৃষ্টি দেখা যাচ্ছে না। তবে আমরা সরাসরি সতর্কতাটা একটু দেখে নেব, সতর্কতা কোন কোন জায়গায় দেওয়া হয়েছে ঝটপট দেখে নেব। সতর্কতা আমাদের কোনো বেঙ্গল জোনেই নাই, তাছাড়া 2 বঙ্গতে সতর্কতা নাই না, সতর্কতা আপাতত জারি করা হয়নি, তবে 2-3 দিনের ভেতরে সতর্কতা জারি করে দেবে আবহাওয়া দপ্তর। তাছাড়া ঠান্ডা ভালো পরিমাণে পড়তে শুরু করে দিচ্ছে বন্ধুরা, ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়ছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ব্যাপক পরিমাণে ঠান্ডা পড়ছে কিন্তু, তবে ঠান্ডার প্রভাব আরও বাড়বে ধীরে ধীরে। তবে বন্ধুরা ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ঘূর্ণিঝড় ফিন্না কোন কোন জায়গায় ইফেক্ট পড়ছে সব কিছুই তোমাদের প্রতিদিন ভিডিওর আপডেটের মাধ্যমে জানিয়ে দেবো।